বাইরে, আমাদের জেহেন শক্তির বাইরে। মানুষ ওইটা সম্পর্কে চিন্তা করতে পারে যেটা সে দেখছে, কিন্তু কবরের আযাবটা এটা এত ভয়ঙ্কর যেটা মানুষ কখনো দেখেনি, চিন্তাও করতে পারে না। কবরের মধ্যে আযাব হয় এত জোরে জোরে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে মারা হয়, লোকটার চিৎকার মসজিদ থেকে মাগরিব পর্যন্ত সবাই শুনতে পায়। এত আদরের মা, এত আদরের ভাই, এত আদরের বোন, এত আদরের পিতা কবরের আযাবের মধ্যে কষ্ট পাবে, এইটা মানুষ চাইতো না। লাশগুলো দুনিয়ার মধ্যে পচে গলে নষ্ট হয়ে গেলেও মানুষ দাফন করা ছেড়ে দিল। এই ভয়ে নবীজি দোয়া করেন নাই। এই ভয়ে নবীজি সাহাবীরা যাতে কবরের আযাব শুনতে পায় এই জন্য দোয়া করেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে গোরস্থান থেকে ওই কবরগুলো থেকে একটু সরে আসলেন। সাহাবীদের দিকে ঘুরে বললেন, আমার সাহাবীরা রে, তাউযু বিল্লাহি মিন আযাবিন নার। আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাও। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সাহাবায়ে কেরাম বললেন, নাউযু বিল্লাহি মিন আযাবিল কুবুর। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে, নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। আমরাও দোয়া করি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমিন। নবীজি এখানে শেষ করলেন না, বললেন তাউযু বিল্লাহি মিন আযাবিল কুবুর, কবরের থেকে পানাহ চাও। হায়, কবরের আযাব কত কঠিন, কবরের আযাব বড় কঠিন, মৌতের যন্ত্রণা বড় কঠিন। মানুষ যদি জানতো দুনিয়া ছেড়ে সারা দিন করে আল্লাহর ইবাদতে বন্দেগীতে ব্যস্ত থাকতো। কবরের আযাব, কবরের চিন্তায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনায় আসছে, অসংখ্য হাদিসের মধ্যে দেখেছি আল্লাহর হাবিব বারবার ঘোষণা দিয়েছেন, উসমান আপনি আল্লাহর জান্নাতি হবেন, আপনি আল্লাহর জান্নাতি হবেন। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে সন্তুষ্ট, আল্লাহর নবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। ওই সাহাবা হুজুর চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, এত বেশি উসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, চোখের পানি ভিজে ভিজে, চোখের পানি বেয়ে বেয়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে ফেলে